ছোটবেলা থেকেই আমরা সবচেয়ে শিহরিত বোধহয় হই মা কালীর মূর্তি দেখে। সেটা মন্দিরে হোক, সেটা কোনো গৃহস্থ বাড়ির পুজোতে হোক, নিজের বাড়ির পুজোতে হোক, বা কালী সময় মানে কালী পুজোর মণ্ডপে গিয়েই হোক। কারণ আমাদের সর্বপ্রথম ছোটবেলা থেকেই মাথায় আসে যে মা কালী নগ্ন কেন, মা কালীর শরীরে কোনো বস্ত্র নেই কেন একজন নারী হিসেবে। এবং ছোটবেলা থেকে আমরা এটা জেনে বড় হয়েছি, আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশনও এগুলো জেনেই বড় হয়েছে যে মা কালী বা অসুরদের সাথে তীব্র যুদ্ধ করতে গিয়ে তার শরীরের সমস্ত আচ্ছাদন যখন খুলে যায়, তখন তার মানে দেবাদিদেব মহাদেব তার স্বামী এসে তাকে যখন মানে আটকায় বাধা দেয়, তখন সে দেখে তিনি তার শরীরে বস্ত্র নেই। তখন সে জিভ কাটে এবং তার দেহের তলায় দেবাদিদেব মহাদেব তিনি শুয়ে পড়ে তাকে বাধা দেন তার উগ্রচণ্ডা রূপকে। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আপনারাও অনেকে হয়তো শুনে থাকবেন, আবার নাও শুনে আসতে পারেন, অনেকে সঠিক ব্যাখ্যাও জেনে রাখতে পারেন। যাই হোক, হোয়াট এভার। তো এক্স্যাক্টলি আলটিমেটলি যে মা কালীর যে দিগম্বরী রূপ রূপ বা এই নগ্ন রূপ, এটার কিন্তু অনেকগুলো ব্যাখ্যা হয়। এবার এই ব্যাখ্যার কিছু তান্ত্রিক ব্যাখ্যা হয়, এই ব্যাখ্যার কিছু দেহতত্ত্বের ব্যাখ্যা হয়, এই ব্যাখ্যার কিছু ঐশ্বরিক ব্যাখ্যা হয়, ধার্মিক ব্যাখ্যা হয়। তো আমি আজকে এই ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তো যেটা আমরা বললাম যে এইটা পুরোটা কিন্তু সত্য নয়, যে পূর্ণ সত্যটা কি। তো পূর্ণ সত্যটা হচ্ছে তার অন্ধকার অতি ভীষণ যে রূপ মা কালীর এবং নগ্ন রূপ, যা বহু ইংরেজ এবং শ্বেতাঙ্গ মানুষকেও বিভ্রান্ত করেছিল। ব্রিটিশরা মনে করত যে আমরা খুবই অসভ্য একটা জাতি, কারণ আমাদের দেবী মাতা সে নগ্ন। কিন্তু ব্রিটিশরা এটা ভুলে গেছিল যে তাদের জেসাসকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন তার শরীরেও কিন্তু কোনো রকমের বস্ত্র ছিল না। এটাই হয়তো ইউনিভার্সের নিয়ম বা ইউনিভার্সাল রুলস, যে যে যেখানকার যিনি ঈশ্বর হন তার উপর একটা স্বাভাবিক একটা ইউনিভার্সের সমস্ত পাপকে হরণ করার একটা ক্ষমতা থাকে, কিন্তু সেই হরণ করতে গিয়ে তার শরীরই দিগম্বর আকার ধারণ করে নেয়। তো হোয়াট এভার। তো ব্রিটিশরা যখন মা কালীকে অশ্লীলতার প্রতীক বলে দেগে দিয়েছিল, তখন কিন্তু ভারতের দর্শন শাস্ত্র এবং তন্ত্র অনুসারে ভয়াবহ দিগম্বরী তত্ত্বের যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ সত্যগুলির মতটি প্রকাশ পেয়েছিল। কালীর নগ্নতা বা দিগম্বর বা দিগন্মা এই অশ্লীলতার প্রকাশ নয়, কিন্তু বরং এমন এক পরম সত্যের গভীর প্রতীক যা সমস্ত আচ্ছাদনের ঊর্ধ্বে। সংস্কৃত চিন্তাধারায় পোশাক হলো আবরণ, যা মায়ার আবরণকে বোঝায়, যার মাধ্যমে অসীম সীমাবদ্ধতা এবং নাম গ্রহণ করে। যিনি মায়ার ঊর্ধ্বে, সেই মহামায়া মাকে কোনো কিছু দিয়ে আবৃত করা যায় না। তার নগ্নতা এই ঘোষণা করে যে কোনো কিছুই পরম সত্যকে আড়াল করতে পারে না। মহানির্বাণতন্ত্র তাকে মায়া পরাতীত, অর্থাৎ মায়ার অতীত এবং দিগম্বর পরমেশ্বরী, সর্বোচ্চ ঈশ্বরী, যিনি মায়াকে অতিক্রম করে এবং দিক সমূহে অবস্থান করেন, সেই হিসেবেই ঘোষণা করা হয়েছে। আরেকবার বলে দিই, তার নগ্নতা এটাই ঘোষণা করেন, মানে মা কালীর নগ্নতা এটাই ঘোষণা করেন যে কোনো কিছু পরম সত্যকে আড়াল করতে পারে না। মহানির্বাণতন্ত্র তাকে মায়া পরাতীত, অর্থাৎ মায়ার অতীত, এবং দিগম্বর পরমেশ্বরী, অর্থাৎ সর্বোচ্চ ঈশ্বরী, যিনি মায়াকে অতিক্রম করে এবং দিক সমূহে অবস্থান করেন, সেই হিসাবে বর্ণনা করা হয়েছিল। দিগম্বর শব্দটির আক্ষরিক অর্থে দিক বা শূন্যস্থানে পরিহিত বোঝায়। শূন্যস্থান অর্থাৎ মহা আকাশে পরিহিত থাকার অর্থ হল অসীম এবং সীমাহীন হওয়া। শূন্যস্থানের কোনো ধার, আকার বা সীমা নেই এবং এটি সমস্ত কিছুকে ধারণ করে, কিন্তু নিজেই কোনো কিছু দ্বারা আবদ্ধ হয় না। অর্থাৎ দিগম্বর শব্দটির আক্ষরিক অর্থে দিক বা শূন্যস্থানে পরিহিত বোঝায়।
শূন্য স্থান অর্থাৎ মহা আকাশে পরিহিত থাকার অর্থ হলো অসীম এবং সীমাহীন হওয়া। শূন্য স্থানের কোনো ধার বা আকার বা সীমা নেই এবং এটি সমস্ত কিছুকে ধারণ করে কিন্তু নিজেই কোনো কিছু দ্বারা আবদ্ধ হয় না। তেমনি কালী হলেন সত্তার সীমাহীন ভিত্তি, যা সর্বব্যাপী এবং সমস্ত সৃষ্টিকে ছাড়িয়ে যায়। যেমন আকাশ মেঘ দ্বারা কলুষিত হয় না, তেমনি তিনি বিশুদ্ধ চৈতন্য বা জন্ম মৃত্যুর খেলার দ্বারা অস্পৃশ্য থাকে। তাই তার নগ্নতা হলো এক মহাজাগতিক ঘোষণা, যা প্রকাশ করে যে ঐশ্বরিক যে বিশুদ্ধ চৈতন্য, মানে যেমন আকাশ মেঘ দ্বারা কলুষিত হয় না, তেমনি তিনি বিশুদ্ধ চৈতন্য বা জন্ম মৃত্যুর খেলার দ্বারা অস্পৃষ্ট থাকে। তাই তার নগ্নতা হলো এক ঐশ্বরিক সত্তা, সেই নিয়মগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ মর্তের অস্তিত্বের জন্য প্রযোজ্য। সাধারণ মানুষের জন্য শালীনতা শরীর এবং অহংয়ের সঙ্গে পরিচিত থেকে উদ্ভূত হয়, কিন্তু দেবী, যিনি প্রতিটি শরীর এবং প্রতিটি মনের উৎস, তার কোনো সীমাবদ্ধতা নেই। তিনি অনাবৃত থাকেন, কারণ তিনি ভালো মন্দ, পবিত্রতা অপবিত্রতার রূপ এবং অরূপের সমস্ত দ্বৈততাকে নাশ করেছেন। ভক্তদের কাছে এই দৃষ্টি শিক্ষা দেয় যে মুক্তি লুকিয়ে আছে অহং, লজ্জা, ভয় এবং শেষ পর্যন্ত কেবল আত্মাকে অর্থাৎ সেলফ অবশিষ্টকে রেখে সবকিছুকে খুলে ফেলার মতো। তাই কালের নগ্ন রূপ সাধককে নিজের মুখোশগুলির মুখোমুখি হতে এবং উপলব্ধি করতে আমন্ত্রণ জানায়, যে আবরণের আড়ালে ঐশ্বরিক সত্তা বাস করে। তো এক্স্যাক্টলি এর আরও অনেক একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি আরও আরেকবার নিয়ে আসব, কিন্তু এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি যে কালের নগ্নতার মধ্যে কিন্তু নিজেদের যে অহংবোধ, অহংকার, এই অহংকার আলটিমেটলি এর ব্যাখ্যাটা কি, আপনি অহংকার করে করবেনটা কি? কি আছে আপনার কাছে? আপনার কাছে এই জীবনে, আপনি এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, নাম আছে, পপুলারিটি আছে, ফ্যান বেস আছে। চট করে আজকে জুবিন গার্গ কত সহজে মারা গেলেন, জুবিন গার্গের ক্রিমিশনে প্রচুর মানুষ হেঁটে গেলেন, জুবিন গার্গের সমাধিস্থল আজকে মন্দির হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি জুবিন গার্গ কোথায়? এটাই তো আমাদের জীবনের বাস্তব, আমাদের জীবনের সত্য এটাই। তো সেখানে দাঁড়িয়ে অহংকার করার তো জায়গা নেই। ঠিক সেই মানুষটা যার নাম আমি করলাম জুবিন গার্গ, তিনিও কিন্তু কোনোদিন অহংকার করেননি। তিনিও কিন্তু সাধারণ মানুষের জন্য কথা বলে গেছেন, পশু পাখি অবলা প্রাণীর জন্য কথা বলে গেছেন। তো এক্স্যাক্টলি মা কালীর এই যে দেহতত্ত্ব, এই যে নগ্নতা, এর মধ্যে কিন্তু এই জাগতিক সেলফ যে ডিস্ট্রাকশন, সেইগুলো লুকিয়ে থাকে। এর আরেকটা ব্যাখ্যা আমি নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।